আপনাদের আমি একটা কথা বলি, এই শ্রমিক লীগের 3টা ভাগ আছে। সেই ভাগ অনুযায়ী আমাদের 14 আসনে কোনো গ্রুপিং চলবো না। আমাদের থানা কমিটি এবং 12-13 ওয়ার্ড কমিটি, শাহাদি থানা, দারুসালাম থানা, প্রত্যেকটা থানায় সে একটা ডিউরেটর বাড়াই দিব। শ্রমিক লীগের জাতীয় কমিটি খুচরো চৌধুরী সহ যারা 3 জন আছে, 3 জনের কাছে যে আমার নেতৃত্বে এই 14 আসন চলবো, এই আশা ব্যক্ত করে আমার বক্তৃতা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের প্রধান গুণ হইতে হবে শিষ্টাচার। আপনাদের ভিতরে যদি কোন শিষ্টাচার না থাকে তাহলে আপনারা নেতৃত্বে আসতে পারবেন না। এখানে আপনাদের আর আপনারা স্লোগান দিচ্ছেন, অবশ্যই স্লোগান দিবেন বক্তব্যের পরে অথবা বক্তব্যের আগে, কিন্তু বক্তব্যের মাঝখানে কেউ স্লোগান দেবে না। এটা শিষ্টাচার পরিণত কাজ। ধন্যবাদ। 7/11 ভারত ত্রিবার্ষিক সম্মেলনের সভাপতি জনাব গোপালগঞ্জের কৃতি সন্তান বীরপুর ভারত থানা জাতীয় শ্রমিকের সভাপতি জনাব আসাদুজ্জামান হাসান, আজকের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা 14 আসনের জাতীয় মানুষের নেতা, মিরপুরের রাজপথ ঢাকা বড় উত্তরের রাজপথ নেতা আমার সন্ন্যবাদের বড় ভাই আলহাজ মানব সরকার মঞ্চে উপস্থিত আছে মিরপুর থানা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব আনোয়ার হোসেন মিন্টু। মঞ্চে উপস্থিত আছেন যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ইব্রাহিম। মঞ্চে উপস্থিত আছেন মিরপুর আওয়ামী লীগ 7 নম্বর ওয়ার্ডের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মকবুল হোসেন। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ছেলেদের ছোট ভাই হারে। মঞ্চে উপস্থিত আছেন মিরপুর শাহাদে এবং সর্বস্তরের জনসাধারণ এবং আমার যুবলীগ স্বেচ্ছাসেবী কৃষক লীগ মহিলা লীগ জাতীয় লীগ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধু, আজকে যে নেতা নির্ধারণ করবেন এবং বক্তব্য দিবেন, যে বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের রাজপথ কাঁপত, এখন সারা বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাঁপে। বক্তব্য দিবেন তিনি, তিনের সামনে কেউ বক্তব্য আমরা দিতে পারি না। তারপরেও যতটুকু নেত্রী আমাদের নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশের বাহক হিসেবে ভারতবর্ষের নীতিময় ঢাকা 14 আসনের প্রতিটি সংগঠনকে যে নির্দেশ দিবেন আমরা সেই নির্দেশ মোতাবেক কাজ করব এবং সেই নির্দেশ অক্ষর অক্ষরে পালন করব এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জাতীয় শ্রমিক লীগের একটি বৃহৎ সংগঠন, এই সংগঠনের যারা নেতা হয়ে আসবেন, যারা নেতৃত্ব দিবেন, তাদেরকে সুশৃঙ্খল হতে হবে এবং আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা জিরো টলারেন্স দিয়েছেন, সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত দেশ গড়ার ঢাকা 14 আসনের এমপি আলহাজ মানব সরকার ভাই যে জিরো টলারেন্স দিয়েছে, যে সন্ত্রাস মাদকা কোনো কিছু থাকবে না এই ঢাকা 14 আসনে। ঠিক আপনারা সেই নির্দেশের একটি হাত হয়ে কাজ করবেন। আপনারা যদি কাজ করেন, আলহাজ মানব হাতকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। Thank you.
আপনার আমার সকলের প্রিয় নেতা জনাব মোহাম্মদ নূর হোসেন। জনাব মোহাম্মদ নূর হোসেন ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সম্মানিত প্রধানমন্ত্রী উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে। সম্মানিত প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং ঢাকা 14 আসনের মাটি ও মানুষের নেতা, অত্যন্ত জনপ্রিয় নেতা যারা মাইনুল হোসেন খান নিখিল ভাই উপস্থিত আছেন। মিরপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি জনাব আনোয়ার হোসেন লিটু সহ উপস্থিত যুবলীগ মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক জনাব খায়রুদ্দিন খায়রুল ভাই সহ উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জাতীয় লীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, সবাইকে মিরপুর থানা আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রামী এই কমিটিতে যাতে কোনো চাঁদাবাজের অনুষ্ঠান না হয় সেদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সজাগ দৃষ্টি রাখবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি এবং সংগঠনের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের মঞ্চের সভাপতি ভাষণ জাতীয় শ্রমিক লীগ সাহেব থানার বাইসালন থানার শ্রমিক নেতা জনাব মোহাম্মদ সেলিমিয়া ভাই এবং সাধারণ সম্পাদক সাগর আহমেদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন স্বাধীনতা নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর মিরপুর থানার বিপ্লবী সহসভাপতি আপনার আমার সকলের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের শহীদ জননেত্রী শেখ হাসিনার দ্বারা রাজপথের কর্মী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন লিটু ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক, আমাদের 14 আসনের মাটি মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় বড় ভাই যারা ফারহাদ মাইনুল হোসেন খান নিখিল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক যারা খায়রুদ্দিন খায়রুল ভাই উপস্থিত রয়েছে, জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কালুসে উপস্থিত রয়েছেন, জাতীয় লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন উপস্থিত রয়েছেন, 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মকবুল তালুকদার উপস্থিত রয়েছেন, ঢাকা মহানগর কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল হামিদ খান উপস্থিত রয়েছেন, আমাদের মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নূর হোসেন, আমাদের মাঝে ভারতবর্ষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন সিকদার উপস্থিত, শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ আমার সঙ্গে সালাম গ্রহণ করবেন। আজকের এই কৃষক লীগের শ্রমিক লীগের এই মঞ্চ সম্মেলনে আমি মনে করি আমাদের কাছে কিছু মেসেজ আছে, যে মেসেজে আমরা কিছু কালকে বিভ্রান্ত হয়েছিলাম, পরে এমপি মহোদয় আমাকে বলল এটা আমি দেখছি সমাধান করে দিব। তো যাই হোক, আমি মনে করি এমপি মহোদয় যেহেতু তার 14 আসনের বিষয়, উনি এই 14 আসন থেকে যাকে ভালো মনে করবেন তাকে দিয়ে এই শ্রমিক লীগটা করাবেন, আর যার শ্রমিক লীগ করার অধিকার আছে সে শ্রমিক লীগ করবেন। এমন কোন নেতা কর্মী আওয়ামী লীগ থেকে এসে শ্রমিক লীগ, যুবলীগ থেকে এসে শ্রমিক লীগ, আবার অন্য সহযোগী সংগঠন থেকে এসে আপনারা যে শ্রমিক লীগে ঢুকছেন,
এইটা বিষয়টা একটু আপনার মাথায় নেবেন যে শ্রমিক লীগ করার দরকার তাকে শ্রমিক লীগ করাবে, যে আওয়ামী লীগ করার দরকার তাকে আওয়ামী লীগ করাইতে হবে। সবাই আওয়ামী লীগ করলে আওয়ামী লীগ, সবাই শ্রমিক লীগ করলে শ্রমিক লীগ, বিষয়টা যেন হজম বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি মনে করি ঢাকা মহানগর কৃষক লীগ, শ্রমিক লীগ এটা বুঝবেন এবং আমাদের যে 14 আসনের যে গার্জিয়ান মাইনুল হোসেন খান নিখিল আমাদের এই শ্রমিক লীগের এই সমস্যার সমাধান দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নম্বর ওয়ার্ডের সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত মিরপুরে অভিজ্ঞতা যিনি আমাদের মাঝে আমরা পেয়েছি সংগঠনের গতিশীল এবং শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য কারণময় এবং বিচক্ষণ 14 আসনের এমপি জনাব মাইনুল হোসেন খান নিখিল আজকে আমাদের মাঝে উপস্থিত জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ এবং আমার মিরপুর থানা আওয়ামী লীগের বিশেষ করে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন মিদুল সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ এবং যুবলীগের ঢাকা মহানগর উত্তরের অন্যতম নেতা জনাব খায়রুদ্দিন সহ সবাইকে আজকের সম্মেলনে আমি অভিনন্দন জানাচ্ছি। শ্রমিক লীগের জন্ম হয়েছিল একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর জাতির পিতার হাতে। বাঙালি জাতির অধিকারের কৃষক শ্রমিক এই দুটা জনগোষ্ঠী অবহেলিত ছিলেন, শ্রমের মর্যাদা পেতেন না, শ্রমের এবং কৃষক তার কৃষি উৎপাদনের মর্যাদা পেতেন না। উপনিবেশিক শাসক পাকিস্তানের প্রেতাত্মারা পাকিস্তানে সেদিন শ্রমিকদের উপরে যে স্টিমরোলার চালিয়েছিলেন শ্রমের মজুরির জন্য এই বাংলাদেশ আওয়ামী লীগ সমৃদ্ধ হয়েছিল দুটি অবহেলিত এই বাঙালি জাতির দুটি অবহেলিত উৎপাদনমুখী জাতির জন্য। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশে যে উন্নয়নের কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আজকে শ্রমিকেরা অনেক ভালো অবস্থানে আছেন এবং শ্রমের মর্যাদা পাচ্ছেন এবং কৃষকেরাও তাদের পূর্ণভূমিতে চাষাবাদ করে তারা সেই মর্যাদাটুকু পাচ্ছেন। তাই আজকে আমি মনে করি শ্রমিক এবং কৃষকের দেশ বাংলাদেশ। আজকে সেখানে জাগৃত হয়েছে, শিক্ষার আলোকে আলোকিত। আজকে সমস্ত জাতি একটা রূপায়ণে জননেত্রী শেখ হাসিনা এই যে প্রতিনিধি আমাদের মিরপুরে আমাদের নিখিল ভাই সে অনুভব করেছেন। এর আগে শ্রমিক লীগের কোথাও আমরা কোন সম্মেলন হতে দেখি নাই এবং এটা আমাদের নতুন দিগন্তের নতুন একটা চিন্তা ভাবনার দেওয়া ধারণাকে আমরা সাধুবাদ জানাই। আগামী দিনে আমরা সমন্বয় করে বাংলাদেশ আওয়ামী লীগের যতগুলি ভাতৃপ্রতিম এবং সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন আছে সবাই ঐক্যবদ্ধভাবে নিখিল ভাইয়ের সাথে পরামর্শ করে নিখিল ভাইয়ের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আমাদের মাঠে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ কার্যনির্বাহী ভাইস সদস্য কেন্দ্র কমিটি।
আর পরিচয় করে দিচ্ছি অ্যাডভোকেট সরকার রাত কার্যনির্বাহী সদস্য আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি আসছেন আপনারা আমার সকলের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক যাদের নেতৃত্বে যুবলীগকে সুসংগঠিত করাচ্ছেন সকলের প্রিয় সকলের প্রিয় নেতা জাতির যারা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর আদর্শের সৈনিক জননেত্রী শেখ হাসিনার করার সেই রাজপথের কর্মী সেই স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের আন্দোলনে যাদের নেতৃত্বে এই রাজপথে ছিলাম সেই আপনার আমার সকলের প্রিয়তা জনাব মোহাম্মদ খায়ের উদ্দিন খায়ের ভাই এখন সংক্ষিপ্ত আপনার বক্তব্য আমার খায়ের উদ্দিন খায়ের ভাই ধন্যবাদ। আজকের সকলের সম্মানিত প্রধানমন্ত্রী 7 জনের নির্বাচনে যাকে আমরা নৌকায় ভোট দিয়ে আমরা ঢাকা 14 আসনের সংসদ সদস্য নির্বাচিত করেছি, যিনি ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ উত্তরের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সকল সভাপতির দায়িত্ব পালন করার পরে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শেখ হাসিনা যাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের সকলের ভালোবাসার মানুষ মাননীয় প্রধানমন্ত্রী যার হাতে এই ঢাকা 14 আসনের নৌকা প্রতীক তুলে আমাদের মাঝে পাঠিয়েছিলেন, আমরা যাকে ভোট দিয়ে ওনাকে সংসদ সদস্য বানিয়েছি। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আলাস মোহাম্মদ মাননীয় নিখিল উপস্থিত, ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক কালু শেখ মঞ্চে উপস্থিত, মিরপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন লিটু, সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন নুরু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্য দেন আমার নেতা যার হাত ধরে অসংখ্য যুবলীগের নেতাকর্মী সৃষ্টি হয়েছেন, তার মধ্যে আমি খায়রুল একজন, আমি যাকে বস এবং উস্তাদ বলে সম্বোধন করি, যিনি ছাত্রলীগ করার পরে যিনি আমাকে যুবলীগের রাজনীতি করার সুযোগ দিয়েছেন, যিনি আমাকে এই পর্যায়ে এনেছেন, আমার সে প্রিয় নেতা আলাস হোসেন নিখিলের বক্তব্য শুনবো। আমি শুধু একটি কথা বলে আমি বিদায় নিব। যারা 7 জানুয়ারি আমাদের নৌকার বিরুদ্ধে যারা নির্বাচন করেছে, যারা কেন্দ্রীয় মার্কা নির্বাচন করেছে, আমি মনে করি এই শ্রমিক লীগের সম্মেলনে তাদের উপরে নেতা হওয়ার যোগ্যতা আমি মনে করি আমরা অনেক চড়াই উত্তরায়ণ পার করে আমরা আজকে আমাদের প্রিয় নেতা আলাস হোসেন নিখিলকে আমরা সংসদ সদস্য নির্বাচিত করেছি। তাই আমি আমার প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রী আলাস হোসেন নিখিলকে আমি বিরোধীভাবে অনুরোধ করবো, যারা বিরোধিতা করেছে তারা সবসময় এই নৌকার বিরোধিতা আবারও তারা সুযোগ পেলে আবার তাই আজকের সম্মেলনকে সামনে রেখে আমি সাধারণ সম্পাদক কালু শেখকে বলবো, প্রত্যেকটি নেতা সিডি আপনারা জমা নিয়ে আমার প্রিয় নেতা আলাস হোসেন নিখিলের কাছে দিবেন, উনি বাছাই করে দেখবেন কে শ্রমিক লীগের নেতা হওয়ার যোগ্যতা অর্জন করেছে, তাকেই আমার নেতা আপনাদের বেশি আমাদের মিরপুর থানায় নেতৃত্ব দিবে। আমি আজকে আর বেশি কথা না বলে আজকে শ্রমিক লীগের সম্মেলনে সফল হোক, সার্থক হোক, এই কথা বলে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। ধন্যবাদ সকলকে। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ জালালউদ্দিন, কার্যনির্বাহী সদস্য আব্দুল বাদেন। ধন্যবাদ। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন, মঞ্চে এসে উপস্থিত হয়েছেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুদ্ধ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম রাজু ভাই। সংগ্রামী ছাত্র বন্ধুরা, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন, যাদের বক্তব্য শোনার জন্য আমরা এখানে অপেক্ষায় আছি। আপনারা আমার সকলের প্রিয় নেতা
জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক, আপনার আমার সকলের প্রিয় নেতা, যার নেতৃত্বে এই দেশটি ধারাকে সুসংগঠিত করেছেন, সকলের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার করার সেই রাজপথের কর্মী, এই স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের আন্দোলনে যেই নেতা রাজপথে ছিলেন, আমার প্রিয় নেতা জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কারু শেখ এখন বক্তব্য রাখবেন। আপনার আমার সকলের প্রিয় নেতা শ্রমজীবী মানুষের প্রিয় নেতা জনাব মোহাম্মদ কারু শেখ। ধন্যবাদ। সফল করতে আমাদের ইতিমধ্যে জাতীয় শ্রমিক লীগ ঢাকা 14 আসনে সুসংগঠিত করছেন এবং প্রত্যেকটা শ্রমিক লীগের নেতৃবৃন্দকে একটা একটা করে বাছাই করে জাতীয় শ্রমিক লীগের যে নেতা আমাদেরকে ঠাঁই দিয়ে শ্রমিক লীগটাকে অনেক দূর আগাই নিয়ে যাচ্ছে। আমাদের ঢাকা 14 আসনের মানুষের নেতা আমাদের মাইনুল হোসেন কাজী ভাই মঞ্চে উপস্থিত আছেন, যুবলীগ উত্তরের সাংগঠনিক সম্পাদক খাইরুল ভাই, মিরপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আমাদের আনোয়ার হোসেন লিটু ভাই, তাঁতি লীগের আমাদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি আব্দুল হালিম ভাই, তারপর 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন সিকদার ভাই, মিরপুর 11 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউসার ভাই, মিরপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাদের নুর হোসেন ভাই, আরো উপস্থিত আছেন আমাদের যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা শ্রমিক লীগ, মহিলা যুবলীগ এবং দারুসালাম থানা শ্রমিক লীগ, শাহালি থানা শ্রমিক লীগ এবং মিরপুর থানা শ্রমিক লীগের নেতৃবৃন্দকে আমার ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা আজকে শ্রমিক লীগের জন্য এই ওয়ার্ডের কমিটি নেওয়ার জন্য আসছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সুন্দরভাবে শুনবেন। যদি কারোর কোনো চাঁদাবাজি করার কোনো নিয়ত থাকে তাহলে আপনারা দয়া করে শ্রমিক লীগে আসবেন না। যদি শ্রমিক লীগটা ভালোভাবে করতে চান, আমাদের নিখিল ভাইয়ের আদর্শ মেনে যদি ঢাকা 14 আসনে রাজনীতি করতে চান তাহলে অবশ্যই আপনারা পদ পদবি পাবেন। আর যদি কারোর উদ্দেশ্য থাকে যে আপনারা এই শ্রমিক লীগের কমিটি নিয়ে দাঙ্গামি করবেন তাহলে এখনই বলবো আপনারা সিটি জমা দিয়েন না, আপনারা চলে যাবেন দয়া করে। এখানে আমাদের আজকে জাতীয় শ্রমিক লীগের মিরপুর থানার 3টা ওয়ার্ড বা 4টা ওয়ার্ড, 3টা ওয়ার্ডের সিবি আমাদের মাননীয় সংসদ সদস্যের কাছে জমা হবে। তারপরে আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ মাইনুল হোসেন নিখিল ভাই অফিসে সিদ্ধান্ত নেবেন কে কে শ্রমিক লীগ করার জন্য, অরিজিনাল আওয়ামী লীগের রাজনীতি করার জন্য আসছেন, তাদেরকেই ভাই ঘোষণা করবে। আমার কথা হলো আপনারা সুন্দরভাবে আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে সিবি জমা দিবে। আমরা এই সিবি নিয়ে ভাইয়ের সাথে বসবো, বসে এটা অফিসে বসে সিদ্ধান্ত নিয়ে পরে ভাই ডিক্লেয়ার করবে কাদের কাদের ওয়ার্ডে প্রেসিডেন্ট সেক্রেটারি দিবে। আপনারা দয়া করে সুন্দরভাবে শ্রমিক লীগ করবে। শ্রমিক লীগের দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সুন্দরভাবে মিলে এখন সংগঠন আগায় নিচ্ছেন। তাই আমরা বলবো আমাদের ভিতরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ইনশাআল্লাহ শ্রমিক লীগটা সুন্দরভাবে করতে হবে। আমাদের প্রেসিডেন্ট নুরকুতুব আলম মান্না ভাই, সাধারণ সম্পাদক খসরু ভাইয়ের নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগ সারা বাংলাদেশ আগায় যাচ্ছে এবং এগোয় যাবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জাতীয় শ্রমিক লীগ। ধন্যবাদ সবাইকে। আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আজকের সভার সভাপতিত্ব গ্রহণ করছেন, যার নেতৃত্বে এই মিরপুর থানার প্রত্যেকটি ওয়ার্ডকে সংগঠিত করেছেন। আপনার আমার সকলের প্রিয় মানুষ
আছে ভাই।